আজকে একটু ভিডিওটা স্টার্ট করলাম অন্যরকম করে, যেহেতু বাড়ির কাজকর্ম সব কিছুটাই অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আর ক্যামেরা কিছু করে রেখেছি, অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভাবলাম আজ যেহেতু কিছু সামান আনার ছিল, তো সেই কারণে আমরা যাচ্ছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। চলো স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর চলে এলাম আমি রুবিনা সকাল সন্ধ্যা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। অন্যান্য দিনের থেকেও আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কিছু না তোমরা মনে করে প্লিজ একটু না টেনে ভালোভাবে দেখার চেষ্টা করো, প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল। যেহেতু অনেকটাই দূরে, তো সেই কারণেই আরও লং হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো সেই কারণেই ট্রাফিকটা বেশি ছিল। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো গাড়িতে জ্যাম হয়ে আছে। আর কি বলো তো, শনিবার আর রবিবারটা খুবই জ্যামের মধ্যে থাকে। তারপরেই চলে এসেছিলাম এই যে শপিং মলে ডিমার্টে। ডিমার্ট থেকে সব কিছুটা আমাদের নেওয়ার ছিল, তো সেই কারণেই ভাবলাম যেহেতু সব জিনিসটাই নিতে হবে, তো তাহলে কাছের শপিং মলটাই যাব না, একটু দূরের দিকেই চলো। তো আমাদের ওর পাপা বলল যে চলো তাহলে, কাজ যেহেতু কম আছে তাহলে দূরের দিক থেকে নেওয়া যাক, যেহেতু এই ডিমার্টে সব কিছুটাই পাওয়া যায়। তারপরেই চলো এই লিফটে করে চলে এসেছিলাম থার্ড ফ্লোরে। আর এই যে আমাদের ফুচকুকে এখানে ট্রলিটাই বসতে দেওয়া হয়েছিল। সে তো প্রথমে বসতেই চাইছিল না, ভয় করছিল। তারপরে সে বসে যখনই ট্রলিটা চালু করলো, তাকে খুবই ভালো লেগে গেল আর নামতেও চাইছিল না। তারপরে চলো যা কিছু সামান নেওয়ার ছিল আমি একটা একটা করে নিতে থাকি আর তোমরা দেখতে থাকো। তারপরে এই যে আমার মেয়ে, ওর যেগুলো মন পছন্দ সেইগুলো আমাকে বলে বলে একটু দিচ্ছিল, মাম্মি আমার পছন্দই কিছু জিনিস নাও। তো ভাবলাম চলো বড় যেহেতু হয়েছে, ওদেরও কিছু ডিসিশনটা দরকার। তো ভাবলাম বলো তাহলে তোমার কোনটা কোনটা পছন্দ। তো ওরা তখন ওই দু বোনেতে আমাকে কিছুটা বলে দিচ্ছিল, যেহেতু ওদের পছন্দটাই এখন আমি সব জিনিসটা নিই, যেহেতু ওরা অনেকটাই বুঝদার হয়ে গেছে। আর এই যে অনেকটাই তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, যেহেতু অনেকটাই বড় এলাকার মধ্যে আছে, তো সেই কারণেই চটপটে নিচ্ছিলাম। আর একটু ভিডিও এডিট করার টাইমে একটু জলদি এডিটটা করতে হয়েছে, যেহেতু অনেক বড়, পুরোটা নিতে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর যেহেতু আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ একটু তোমরা কিছু না মনে করে ভিডিওটা টেনে না দেখে ঠিকঠাকভাবে দেখো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই কড়াইগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। তো 2 রকম দাম ফেলা ছিল, প্রথমে বুঝতে পারছিলাম না, তোর পাপাকে জিজ্ঞাসা করছিলাম। তোর পাপা তখন বলে যে না ওই দামটা নয়, ওই নিচের দামটা। যখন নিচের দামটা দেখলাম তখন ভাবলাম চলো, এখন তো রমজান মাসের জন্য কিছু সামান আনতে এসেছি, তো এখন ওইটা নিলে হবে না, যেহেতু অনেকটাই দাম বেশি ছিল, 3500 4000 টাকার মতো দাম ছিল। তো পাপা বলল ঠিক আছে, যখন নেক্সট টাইম আসবো, তো তোমার যেহেতু এটা শখ যাচ্ছে, তোমাকে তখন ওইটা কিনে দেবো। তো ভাবলাম চলো ঠিকই আছে, ঠিক কথাই বলেছে, কিছু কথা শোনাটাও দরকার, সবসময় তো জেদ পূরণ করাটাও উচিত না। যেহেতু আমি সবাইকে নিয়ে, আমার 3টে বাচ্চাকে নিয়ে আমি এখানে থাকি, আর সব কিছুটা ছোটো ছেলের মতো বায়না করলেও চলবে না। এখন ছেলেদের বায়নাতেই সব কিছুটা নিজেদেরও শখ মিটিয়ে নেওয়া দরকার। তারপরে এই যে এইখানে
ওই কি বলে ওই নামটা বেশ ভুলে যাচ্ছিলাম, বলতেও পারছিলাম না তখন দোকানে। আর ওর পাপাকে বলছিলাম কি নাম এইটা, আমি বুঝতে পারছি না, তুমি একটু ইয়াদ করে দাও তো। তখন বলল এই গাছটা তুমি ফোনে মাঙাচ্ছিলে যতবারই, তোমার কপালটা ভালো হচ্ছিল না, চলো তো এখানে গাছগুলো বেশ সুন্দরভাবে ফুটে আছে, তো তুমি এখান থেকে নিয়ে নাও। তো এটার নাম ছিল লাকি বাম্বু। আর জানো বন্ধুরা, 2-3বারই ফোনে আমি অর্ডার করলাম অনলাইনে, আমাকে পুরো ঠগিয়ে দিল আর আমার পয়সাগুলো বেস্ট হয়ে গেল। যেহেতু এখান থেকে পেলাম, নিলাম, দেখি সেইটা বাঁচাতে পারি কি। অনেক দিনেরই শখ এইটা আমার, ওই লাকি বাম্বুটা। আর এখানে আমার এই যে ফুচকুর জন্য কিছু খেলনা দেখছিল। তারপরে এই যে এই টিফিন বক্সগুলো আগের বারে নেওয়া হয়েছিল বলে আমার তো তখন আসা হয়নি, তোর পাপা নিয়ে গেছিলো। আমার মেয়ে দেখাচ্ছে, মাম্মি এই দেখো এখান থেকে আমার টিফিন বক্সগুলো আমাদের নিয়েছিল। তারপরে এই যে আমাদের ফুচকুর জন্য একটা পানি খাওয়া বোতল নেওয়া হচ্ছিল। তারপরে ঘরেরও কিছু বোতল খারাপ হয়ে এসেছিলো বলে আমাদের ওর পাপা বলে ঠিক আছে এখানের বোতলগুলো একটু মজবুত টাইপের আছে, তো এইগুলো নিয়ে নাও। এই যে এই হাতের আর একটা দেখাচ্ছিল, এইটা অতটা ভালো ছিল না, ভালো বলতে নরম টাইপের ছিল। তোর বাবা বলে নরম হোক, দাম আছে তো ভালোই হবে কোয়ালিটিটা। তো আমি বললাম না, এরকম কালার অনেকবার ইউজ করা হয়েছে, তুমি ওই 3 রকম কালারই নিয়ে নাও। তারপরে ওই যে ওখান থেকে 3 কালারের নিয়ে এনেছিল। আর এইখানে যে হোয়াইট টনের ডাব্বাটা আমাদের এই যে ফুচকু 14বার নিচে ফেলে দিচ্ছিল, তাকে আর ভালো লাগছিল না। আর অত সামান নিচে আছে, দেখতে পাচ্ছে, হাত পাচ্ছে না বলে সে একটু বায়না করছিল। তারপরে চলো আরও কিছু সামান নেওয়ার ছিল, তো নিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমাদের ওর আপামনি ওইদিকে একটু চলে যাচ্ছিল, বলে মাম্মি আমার একটা এক্সাম প্যাডের দরকার, এখানে পাওয়া যাচ্ছে, আমি একটু নিয়ে নেব। তো বললাম তাহলে ঠিক আছে, তোমরা 2 বোনে যাও ওই দিকটা গিয়ে নিয়ে এসো। আর এখানেই যে আমাদের ফুচকুর বডি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম একটা নিয়ে নিই। এখানে কিছু সাবুনও দেখছিলাম, তো এইখানে সাবুনগুলো মানে আর কি প্যাকিং করার জন্য ওরা গোটাচ্ছিল, আর আমি ওখান থেকে নিয়ে দেখছিলাম। তারপরে ওই দিদিটাকে জিজ্ঞাসা করলাম, ওরা তখন বলল এখান থেকে নেওয়া যাবে না, তোমায় ওখান থেকে নাও, দেখে তোমার যদি ভালো লাগে। আর এই যে 30% ডিসকাউন্ট ছিল। তো ভালোই সাবুনগুলো। আমার এই যে দিদির মেয়ে ছোট্টবেলা থেকে নিই ওই সাবুনটা ইউজ করে, আজ থেকে 14-15 বছর আগে থেকে, খুবই ভালো। তোমরা যদি কেউ সাবুনটা নিতে চাও তো নামটা দেখে তোমরাও মাঙাতে পারো। অনলাইনে অফলাইনে 2 জায়গাতেই পাওয়া যায়। তারপরে এই যে 3rd ফ্লোর থেকে চলে এসেছিলাম 2nd ফ্লোরে যাব বলে। তারপরে চলো এই যে নিচেতেও অনেক সামান লিভার ছিল, তো আমরা চলে গেছিলাম একদম 4th ফ্লোরে। তো আবার চলে এলাম, ওরা বুঝতে পারেনি আমরা কোথায় যাব বলে। তো ওই ভাইয়াটা উল্টোপাল্টা টিপে দিচ্ছিল, আর ওই যে ওর দিদিটা ছিল সাথে, সে একটু রাগ করছিল। আর এই যে আমাদের ফুচকু দেখতে পাচ্ছ, খালি লিফটের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছে। তারপরে চলে এসেছিলাম আমরা একদমই নিচোর 1st ফ্লোরে। এখানে কিছু সামান নেওয়ার ছিল, তো এখান থেকে কিছু সামান নিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো বন্ধুরা, রমজান মাস বলে প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু এতই ভিড় নিচটাতে ছিল, কিছু জিনিস ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। আর জ্যামের মধ্যে যেন বাচ্চাদিকে নিয়ে ফেঁসে যাচ্ছিলাম। সব জায়গাতে নয়, এক একটা জায়গায় প্রচুরই জ্যাম ছিল।
যেখান দিয়ে বাচ্চাদিকে নিয়ে যেতেও অসুবিধা পড়ে যাচ্ছিল। তো সেই কারণেই আমি ওর পাপাকে বললাম, আমরা আস্তে আস্তে যাচ্ছি, তুমি কিছু সামান ওই সাইড থেকে নিয়ে নাও। যেহেতু এত জ্যাম, তো ওই সাইডে ক্যামেরা করাও যাচ্ছে না, আর ওর পাপা কি সামান নিচ্ছে সেগুলো আমরা নিতেও পারছি না। তারপরে একটু আগে চলে এসেছিলাম, দেখলাম এখান থেকে কিছু সামান নিচ্ছে, তো সেই কারণে এখানটা একটু ক্যামেরা করে দিচ্ছিলাম। তারপরে এই যে আমার সবটাই মশলা ছিল, কিছুই কম ছিল না। তো একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট লিভার ছিল, তো সেই কারণেই লাল মির্চির লঙ্কা গুঁড়োর প্যাকেটটা নিয়ে নিলাম। আর কি বলতো বন্ধুরা, অনেক কিছু ডিসকাউন্টও ছিল, আর অনেক কিছু ডিসকাউন্ট লেখার সত্ত্বেও অনেকটা দাম বেশিও ছিল। তো ঠিকঠাক বুঝতেও পারছিলাম না, কিছু একটা জিনিস নিতে গিয়ে একটু ঘাবড়েও যাচ্ছিলাম। যেহেতু ডিমার্টের দাম ফেলা আর ওই রেটের দাম ফেলা, যেন কিছুটা কনফিউজ হয়ে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না। যেই কারণেই শপিং মলে আসা হলো, তো সেই কারণটাই সলভ হলো না। কি করা যাবে বলো, যেহেতু এত দূরে এলাম, ওই কারণেই কিন্তু সেইগুলোই আমরা কিছুটা সামান পেলাম না। চলো অন্য জায়গা থেকে নিয়ে নিতে হবে, কিছু করার নেই। তারপরে চলো আর একটু ঘুরে দেখি কিছু যদি পাওয়া যায়। তারপরে এই যে এদিকটা কিছুটা অতটা নিবার ছিল না, তো এই সাইডে কিছুটা মিষ্টি বিস্কুটের কালেকশন ছিল, তো এই সাইড থেকে একটা ওই সোমপাপড়িগুলো এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর আমাদের ফুচকু অনেকটাই দেরি হচ্ছিল বলে ব্যস্ত হয়ে পড়ছিল, আর ওকে ভালো লাগছিল না, আর কাঁদতে চালু করে দিয়েছিল। তো বেশি কিছু নিতেও পারছিলাম না, আর এক প্যাকেট এখান থেকে বিস্কুটও নিয়ে নিলাম। যেহেতু রমজান মাস পড়ে গেছে আর বিস্কুটটা অতটা লাগবে না, তো সেই কারণে ভাবলাম চলো এক প্যাকেটই না হয় একটা বড় বিস্কুট নিয়ে নিয়ে যাক। তারপরে এই যে উপরে চলে এসেছিলাম আবার। তো বাচ্চাদের কিছু, বাচ্চা বলতে সব রকমই মিক্স করে কিছু জামার কালেকশনও ছিল উপরে, তো এসেছিলাম। চলো তোমরা দেখো কি কি আছে এখানে। খুবই ভালো লাগে এখানে ছোট ছোট বাচ্চাদের জামাগুলো, দেখবে হেভি কোয়ালিটির ডিজাইনের বেশিরভাগটাই পাওয়া যায়। তারপরে এই যে এই সাইডটাতে কসব্রাইট আর ওই যে তারের জালিগুলো হয় না, সব রকমের গায়ে মাখা জালি এই সাইডটাতে সিঁড়ির কাজটাই বেশ সুন্দরভাবে রেখেছিল। তো আমি বলছিলাম দেখো এই জিনিসগুলো কত সুন্দরভাবে রেখেছে। আর এখানটাতে সিঁড়ির সামনেটায় কয়েকটা ছোট বাচ্চাদের ক্লিপ কালেকশন ছিল, তো আমার মেয়ে এখান থেকে ক্লিপ নিয়ে নিচ্ছিল, ওর ভালো লেগেছে বলে মাম্মি এক প্যাকেট নেবো। তো বললাম ঠিক আছে, এখান থেকে তাহলে নিয়ে নাও। আর এখানটাতে ছোট বেবিদের তোয়ালে ছিল, তো ভাবলাম হয়তো গোসল করানোর পরে গা মোছা যাবে, তারপরে দেখছি যে না, একদম নিউ বেবিদের জন্য ওই গায়ে জড়িয়ে যে বেবিদের দিকে নিয়ে যাওয়া হয় সেই তোয়ালেগুলো। তারপরে এখানে কয়েকটা চাদর দেখছিলাম, কিন্তু ভাবলাম হয়তো ভালো হবে,
কিন্তু না, আমরা যে চাদরগুলো ইউজ করি সেই রকম না। ওই চাদরগুলো বেশ হরহরে টাইপের প্যাকিংয়ের মধ্যে আছে বলে বুঝতে পারছিলাম না। তো একটা নিয়েও নিয়েছিলাম। তারপরে আমাদের ওর পাপা বলে যে যে চাদর তুমি পছন্দ করো না সেই চাদরগুলোই প্যাকিংয়ের মধ্যে এত সুন্দরভাবে ওরা রেখেছে। তো তখন ভাবলাম না, ঠিক আছে, আমি গিয়ে রেখে আসি, আমার একদমই ওই চাদরগুলো পছন্দ না। এই যে তারপরে আমাদের পুচকুর নিচে হাঁটতে চেয়েছিল, তো ওকে হাত ধরে একটু হাঁটাচ্ছিলাম, যেহেতু পায়ের অবস্থাটা এরকম ভালো ছিল না, ঘাটা বাড়তে চলেছে। আর এই যে সেই কারণে একে খালি পায়ে একটু হাঁটাচ্ছিলাম, জুতো পরতে পারছিল না, আর জুতো পরালে একটু লেগে গেলে রক্ত বেরিয়ে যাচ্ছিল। আর এই যে এই সাইডে আমার মেয়ে বলে, মাম্মি এখানে শ্যুটগুলো পছন্দ হচ্ছে, আমাকে একটা কিনে দাও, আর ওর তো চশমা বেশি পছন্দ, তো সেই কারণে এখান থেকে চশমা নিয়ে একটু টেস্ট করছিল আর ভ্যানিশ করতে লেগে যাচ্ছিল। আর এই যে তারপরে এই সাইডে আবার টপগুলো দেখছিল, পছন্দ আসছিল, কিন্তু না, ও প্রচণ্ডই রোগা, ওর হবে না বলে খালি যাই দেখছে খালি রোগা বলে হবে না বলছি বলে সে একটু রেগে গেছিল। আর ওর ব্ল্যাক কালার পছন্দ, যেহেতু যেইটুকুনি যা দেখে বেশিরভাগও ব্ল্যাক কালারটাই পছন্দ করে থাকে। তারপরে এই যে আমাদের পুচকু আবার ওর দিদির কোলে উঠে পড়লো, কাঁদছিল, ওর দিদিকেও বলে নিতে। আর এই যে এই জামাটা আমাদের পুচকুর বড় আপির পছন্দের ছিল, কিন্তু আমাদের পুচকুর হবে না, বড় ছিল। তারপরে চলো এই সাইডে বাচ্চাদের কালেকশন ছিল, তো এই সাইডটাও চলে এসেছিলাম। তো সেরকম কিছু পছন্দ আসছিল না, যেহেতু অনেকটাই বড় বড় আবার একদমই ছোট বেবিদের জন্য কিছু জামা ছিল। এই সাইডটাতে ভাবলাম হয়তো গরমের জন্যে কিছুটা পাবো, তো গরমের জন্য এই সাইডটাতেও কিছুটা পেলাম না, খালি 2 পিসের মতোই জামা নেওয়া হয়েছিল। আবার এই যে এইটা পছন্দ আসছিল, তো হালকার মধ্যে ছিল। তো আমার দিদির মেয়ে বলে, ওর বড় আপি বলে, গার্ডারগুলো বেড়ে গেলে খারাপ লাগবে। এই করে আর আমাদের পুচকুর জামাই যেন পছন্দ আর আসছিল না। আর কয়েকটা জামা যেগুলো পছন্দ হচ্ছিল সেইগুলো ছোট বেবিদের হয়ে যাচ্ছিল। এই যে এই সাইডটাতেও দেখছিলাম গরমে পরানোর জন্য টেপ জামা টাইপের ফিতে দিয়া, তো এইগুলোও ছোট বেবিদের হয়ে যাচ্ছিল, ওর সাইজে যেন মিলছিলই না। তো আমার দিদির মেয়ে বলে, এই যে আন্টি, এই হোয়াইট জামাটা আমার পছন্দ আছে, এটা নাও। তো আবার ওর পাপা বলে পাশ থেকে, হোয়াইট জামাটা ও নোংরা করে ফেলবে, পরতে পারবে না। তারপরেই চলো ওর পাপা সামান নিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিল, তখন আমরা আসতে পারছিলাম না, যেহেতু এখানটা অনেকটাই জ্যাম লাগে, আর একদম কম্পালসারি সব ঠিকঠাকভাবে রেডি করে সামান ব্যাগে ভরতে হয়। একে একে রেট দেখে আবার রেট ফেলা হয়ে গেল ওই সাইডে।
এই সাইডে আবার কিছু সিকিউরিটির মতো দিয়ে রেখেছে, তারা চেকিং করে আবার বার করছে। তারপরে এই যে অটো ধরছিলাম, যেহেতু সামানপত্র তুলে নিয়ে হয়েছিল। আর এই যে এই সাইডে একটা দেখতে পাচ্ছ। তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম, কী কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর কিছুটা জিনিস এখনও আসতে পারেনি, যেহেতু অন্য কারোর অটোতে দিতেছিলাম। আমরা একটা অটোতে অনেক সবাই হয়ে গেছিলাম, তো ওদের আসতে একটু দেরি হবে। তো সেই কারণেই আবার কি করব, চলো, আমার যেহেতু টাইম আর নেই, তো সেই কারণেই আমাদের কাছে যতটা ছিল ততটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তারপরে সামান রাখা হয়ে গেছিলো, ঘরদোর গুটিয়ে গাটিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমাদের ওর পাপা বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো চলো, আমরা এবার ডিনার করতে বসে পড়ছি। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব।